কুসুমকে ভুল ইঞ্জেকশন পুশ করে এবার কুসুমকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের কাছে রাজশেখর গাঙ্গুলির মৃত্যুর সংবাদটা পৌঁছায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ আর কোনো মতেই নিজেকে আটকে রাখতে না পেরে এক পর্যায়ে যখন কিনা পাগলের মতন ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে আসে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন বলতে থাকে যে এটাই আমার কাছে মুখ্যম একটা সুযোগ হাতে লেগেছে, যে এখন হসপিটালে কেউ নেই, হসপিটালের কেবিনটা একদমই ফাঁকা এবং সেখানে শুধুমাত্র কুসুম আছে। এবার কুসুম, লড়াইটা তোমার এবং আমার মুখোমুখি হবে। এবার তুমি শত চেষ্টা করো, কোনো মতে নিজের মৃত্যু ঠেকাতে পারবে না। তার কারণ একটাই, যে তুমি যে সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছো, তোমার পাশে যে এখন আর তোমার সেই রক্ষা কবচ আয়ুষ নেই, কারণ তোমরা তো একে অপরের পরিপূরক, একে অপরের রক্ষা কবচ, তাই না? কিন্তু তার সত্ত্বেও দেখো, দুর্ভাগ্যবশত বেচারা মাত্র সবেমাত্র ওর বাবাকে হারিয়েছে, সেই শোকে কাতর হয়ে পাগলের মতন ছুটতে ছুটতে সেখানে ডিউটি দিতে গিয়ে রীতিমতো তোমার প্রতি অবহেলা করে ফেলেছে। এবার তোমার কি হবে বলো তো? তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? তোমার কফিনের শেষ পেরেকটা যে এই দেবলীনা চ্যাটার্জি পুঁতবে, কারণ তুমি যে আমার প্রত্যেকটা ষড়যন্ত্রের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলে। এবার গাঙ্গুলি পরিবারকে তার রক্ষা কবচ কী করে রক্ষা করবে বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই সেখানে যখন নার্স থেকে শুরু করে ডক্টর চলে আসে এবং বলতে থাকে যে কী ব্যাপার ম্যাডাম, আপনি এখানে কী করছেন বলুন তো? আপনি কারো পারমিশন নিয়েছেন এবং আপনি কে বলুন তো? আপনাকে তো চিনতে পারলাম না। সকাল থেকে তো অনেক লোকই এসেছে, কিন্তু তাদের সমস্ত লোকেদেরকে আমরা চিনি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনি কী উদ্দেশ্য নিয়ে, কী মতলবে এখানে ঢুকেছেন? ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা যখন বলতে থাকে যে খবরদার, আমাকে কোনো রকম কোনো চার্জ করতে যাবেন না, আপনাদের স্পর্ধা তো কম না, আপনারা চেনেন আমি কি। আমি দেবলীনা চ্যাটার্জি এবং আমি যেখানে যাই সেখানে আমাকে কেউ প্রশ্ন করার দুঃসাহস দেখান না। যে দুঃসাহসটা আপনারা দেখিয়েছেন সেটা পরবর্তীকালে আর দেখাবেন না। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা হাতে ইঞ্জেকশন নিয়ে কুসুমকে ইঞ্জেকশনটা পুশ করতে নেবে, ঠিক সেই সময় ডক্টররা বাধা দিয়ে বলতে থাকে যে আপনার সাহস তো কম না, যেখানে কিনা আপনার পরিচয় সম্পর্কে আমরা এখনো পর্যন্ত অবগত না, সেই জায়গায় কিনা আপনি ডক্টর সেজে এখানে এসে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছেন পেশেন্টকে। আপনি কি মনে করেছেন যে পেশেন্টের আমরা কোনো রকম কোনো খেয়াল রাখবো না এবং অবহেলার কারণে পেশেন্ট মারা গেছে সেরকম একটা অভিযোগ আনবেন আপনি আমাদের হসপিটালের বিরুদ্ধে? তার জন্য কি হসপিটালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন? ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা বলতে থাকে যে যেটা করছি আমাকে সেটা চুপচাপ করতে দিন, নয়তো আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। কারণ আপনারা হয়তো বা জানেন না যে দেবলীনা ঠিক কী কী করতে পারে। যে মেয়েটাকে আমি ইঞ্জেকশন পুশ করতে চাচ্ছি সে হলো গিয়ে আমার চরমতম শত্রু, এবং এই শত্রুকে পথ থেকে সরানোর জন্য আমি রীতিমতো এখানে এত দূর অব্দি এসেছি এবং আমি ওকে শেষ না করে এখান থেকে কোথাও যাবো না। এবং আপনাদেরকেও বলে রাখছি, যদি কোনো মতে আপনারা কেউ আমাকে আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনাদেরকেও এই ইঞ্জেকশন পুশ করে শেষ করে দেবো এখানে, যাতে করে কিনা কোনোরকম কোনো প্রমাণ না থাকে। এবং দেবলীনা চ্যাটার্জির কোনো কাজে যদি আপনারা বাধা দেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু তাৎক্ষণিক আপনাদেরকে এখানে আমি খুনও করে ফেলতে পারবো, কারণ দেবলীনা চ্যাটার্জি কিন্তু খুব বেশি সাংঘাতিক। আপনারা হয়তো বা শুনেছেন যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে মালিকের ছোটো ছেলের সঙ্গে আমার দেবলীনা চ্যাটার্জির বিয়ে ঠিক হয়েছিল, এবং সেখানে আমি ঠিক কী কী ঘটনা ঘটিয়েছি, তাই আমার কিন্তু এক বিন্দু হাত কাঁপবে না। আমি কিন্তু হাজারবার জেল খেটে এসেছি, তাই আমার সেই সমস্ত অভিজ্ঞতা আছে, তাই আমাকে কোনো কিছুর ভয় রেখেও কিন্তু রুখে দিতে পারবেন না। তার জন্য আমি বলছি, আমাকে যেটা করতে চাচ্ছে আমি সেটা আমাকে করতে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।